ইদানিং এই ধরনের স্টাইলিশ নেম দিয়ে ফটো এডিটিং কিন্তু ভাইরাল, যেটি কিনা উর্বার জঙ্গল ফন্ট দিয়ে করা। আপনারা হয়তো অনেকেই জানেন যে কিভাবে করতে হয়, তো এটির মাধ্যমে কিন্তু আপনারা বাংলাতে করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাতে করা, এটি কিভাবে করবেন বাংলাতে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা এর জন্য আপনাদের একটি ফন্ট নামাতে হবে। তো এর জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রমে চলে যাবেন। গুগল ক্রমে যাওয়ার পরে গুগলে সার্চ দিবেন যে ফন্ট বিডি। তো বন্ধুরা ফন্ট বিডি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা দেখতে পারবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো জাস্ট এখানে আপনারা কি করবেন, সিম্পলি এখানে একটু নিচে গেলেই দেখতে পারবেন যে এখানে ফন্ট খুঁজুন। এখানে আপনারা লিখবেন যে লিমা বসন্ত। লিমা বসন্ত লিখে জাস্ট আপনারা কি করবেন, এখানে সার্চ দিবেন। তো বন্ধুরা সার্চ দিলে দেখতে পারবেন যে একটু নিচেই চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফন্টটি চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন রয়েছে, এই ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করলে একটু নিচেই চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ফন্টটি রয়েছে, এই ফন্টের ডাউনলোডের অপশন চলে আসছে নিচে। তো জাস্ট এখানে আপনারা ডাউনলোড লিমা বসন্ত এখানে ক্লিক করে দিবেন। তো সিম্পলি এখানে ক্লিক করলে এখানে আপনাদের ডাউনলোডের অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে মাই ফাইল নামে যে অপশন রয়েছে, এই যে ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। তো সিম্পল এখানে ক্লিক করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে ডাউনলোডস যে ফাইলটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লিমা বসন্ত যে আপনারা ফন্টটি ডাউনলোড করেছেন সেটি কিন্তু এখানে চলে আসবে। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সিম্পল এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাট্রাক্ট অল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাট্রাক্ট টু ডাউনলোডেড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। তো এখন আবার আপনারা চলে যাবেন আবারও গুগলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের কিছু পিকচার নামাতে হবে। জঙ্গল পিকচার লিখে সার্চ দিলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের পিকচার চলে আসছে। তো এখান থেকে আপনারা পছন্দ মতো ছবি সিলেক্ট করে নেবেন। তো এই পিকচারটি আমি নামাচ্ছি, এখানে ট্যাপ করে ধরলেই দেখতে পারবেন যে ডাউনলোডের অপশন চলে আসবে। জাস্ট এখানে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এটি ডাউনলোড করার পরে জাস্ট এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে জাস্ট আপনাদের একটি অ্যাপস লাগবে, সেই অ্যাপসের নাম হচ্ছে পিক্সল্যাব। তো আপনারা প্লে স্টোরে গেলে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আপনাদের যে ছবিটি নামেছেন সেটি এখান থেকে অ্যাড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখানে আপনারা অ্যাড করে দিবেন। তো ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এখান থেকে নিচে রয়েছে যে অপশনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কী করবেন, নিউ টেক্সে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে অপশন রয়েছে আলফাবেটের, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এডিটের অপশন আছে, এই এডিটে আপনারা ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করলে এখান থেকে আপনারা এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, বাংলা ফন্ট দিয়ে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, আপনার নামটি লিখবেন। নামটি লেখার পরে জাস্ট আপনারা কী করবেন, ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনারা নিচে বাম দিকে সোয়াইপ করে দিবেন। বাম দিকে সোয়াইপ করে দেওয়ার পরে এখন যে মূল কাজটি রয়েছে, আপনারা যে ফন্টটি নামিয়েছেন সেটি এখানে অ্যাড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট, এই ফন্টটিতে আপনারা ক্লিক করবেন। ফন্টটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে রয়েছে মাই ফন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে এই যে অপশনটি, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের নিয়ে যাবে এই অপশনে। তো এখান থেকে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন রয়েছে, এই ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনারা একটু নিচে গেলেই দেখতে পারবেন যে আপনি যে লিমা বসন্ত নামে যে ফন্টটি আপনারা ডাউনলোড করেছেন এটি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। সিম্পল এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লিমা বসন্ত, জাস্ট এখানে আপনারা আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন যে ইউনিকোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন চলে আসছে। এখানে জাস্ট আপনারা একটি অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা কি করবেন,
যে অ্যাড নিচে রয়েছে এটি আপনারা অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে এখানে সেই ফন্টটি। তো জাস্ট আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে যে রয়েছে লিমা বসন্ত এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে ওকে, এই ওকেতে আপনারা প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন যে কিন্তু সেই যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি কিন্তু চলে এসেছে বাংলায়। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু অ্যাট্রাকটিভ করার জন্য, জাস্ট একটু ইমেজিং করার জন্য জাস্ট নিচে এখান থেকে আপনারা কিছু কাজ করে নিতে হবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাডো, এখান থেকে আপনারা শ্যাডোতে ক্লিক করে জাস্ট এটি এনেবল করে দিবেন। তো এখান থেকে আরেকটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রোক, এটিও কিন্তু আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করে দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন, আরেকটি কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 3D শ্যাডো, এই 3D শ্যাডোতে আপনারা ক্লিক করে দিবেন। 3D শ্যাডোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটি আপনারা ইনেবল করে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পরে আপনারা যে কোনো জায়গায় এটি বসিয়ে আপনার কিন্তু এখান থেকে কিন্তু অ্যাট্রাকটিভভাবে কিন্তু এই যে স্টাইলিশ নেমটি কিন্তু রয়েছে সেটি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো আরেকটি ফটো এডিটিং রয়েছে, সেটি হচ্ছে যে সমুদ্রের পাড়ে আপনার নাম। তো সিম্পলি এখানে আগের মতো আপনারা নাম লিখে দিবেন। নাম লিখে আপনারা ফন্ট সিলেক্ট করে দিবেন। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে একটি কাজ রয়েছে, সেটি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে রিফ্লেকশন নিচে দেখতে পাচ্ছেন যে বাম দিকে সোয়াইপ করলে একবার লাস্ট বর্ডারের যে অপশনটি রয়েছে রিফ্লেকশন, এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ইনেবল করে দিলেই দেখতে পারবেন যে এখানে নিচে যে পানির মধ্যে রিফ্লেকশন সেটি কিন্তু চলে আসছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে কিন্তু আপনারা নামটি এডিট করতে পারবেন বাংলাতে, যেটি কিন্তু আপনারা উরবান জঙ্গল ফন্ট দিয়ে কিন্তু করতে পারবেন না। তো এই টেকনিক খাটালে কিন্তু আপনারা এই ধরনের বাংলা ছবি কিন্তু এডিট করতে পারবেন খুব সহজেই।